আগামীত ফির আন্দোলনত নামিবার হুঁশিয়ারি দিলেন কেলো লিঙ্কম্যান নারী সমন্বয় কমিটি। মঙ্গলবার সন্ধ্যাত সাংবাদিক সম্মেলন করি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরি দেন উমরা এদিন জানান, কেন্দ্র এবং রাজ্য বারবার উত্তরবঙ্গের ভূমিপুত্র গিলার আবেগ নিয়ে ছিনিমিনি খেলাছে। ভোটের আগত নানান প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছু করেন না। উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি রক্ষা তেমন ভাবে সরকারের পদক্ষেপ চোখত না পড়ে বলে অভিযোগ করেন। দীর্ঘদিন থেকে উত্তরবঙ্গ পৃথক রাজ্য এবং ভাষা স্বীকৃতির দাবিত আন্দোলন করেছে বিভিন্ন সংগঠন গিলা। সেই দাবি পূরণের ক্ষেত্রত কেন্দ্র এবং রাজ্য আগ্রহ কাহই দেখাচ্ছে না। তাই আগামী দিনত এই দাবি পূরণ না হইলে ফির বৃহত্তর আন্দোলনত নামিবে বলে জানাইছে কেলো লিঙ্কম্যান নারী সমন্বয় কমিটি। তোমার আজকের যে সাংবাদিক সম্মেলন কেন ডাকালে? আজি আমরা এসে গোটো হয়েছি, আমার কামতাপুরের বুকত যে কামতাপুরি জনজাতির মানসিগুলা আছি, এই মানসিগুলা ধরিয়া কেন্দ্র বা রাজ্য দুয়ে সরকার ছিনিবিনি খেলাছে বা আমার লাঠির মতন পাক্ষ আছে। একবার কেন্দ্র কোসে আলাদা রাজ্য দিনে দিনে ভোট নিবার টানে, কিন্তু ভোট দিলে শেষ পর্ব শেষ। রাজ্যও কিন্তু কোসে কামতাপুরের জনজাতির কারণে ডেভেলপ করবে, ডেভেলপমেন্ট দিবে, স্কুল কলেজ হসপিটাল দিবে, আজই তো দূরের কথা। কামতাপুরি জনজাতির কোনো ডেভেলপ নাই, আমরা কি মানছি না হই? আজ আমার ছাওয়া ছোট গিলা লেখাপড়া করিয়া বিদেশ দেশে কেরালা যায়া উড়া মরেছে, তাহলে আমার ছাওয়া ছোট গিলার কি শিক্ষার দাম নাই? আমার ছাওয়া ছোট গিলা কি মায়ের দুঃখ খায় মানসি করি নাই? আজ এত মানুষ চাকরি হারা হয়েছে, চোখের জোরে বন্যা বয়েছে, তাহলে আমার ছাওয়া ছোট গিলা উমরা মায়ের দুধ খায় বই পড়ছে, আর আমার ছাওয়া গিলা কি ছাগল গরুর দুধ খায় মানসি হয়েছে? তাহলে এই জবাব আজ আমার এই জবাব মন্ত্রী মমতার কাছে চাও বা কেন্দ্র সরকারের কাছে চাও। আর যদি এই জবাব বা উত্তর না দেয়, তাহলে আমরা দ্বিতীয়দিন বামফ্রন্টের মতো আন্দোলন করব। প্রয়োজন হলে সেদিন আর কিছু কথা না, কিন্তু দীর্ঘদিন এই যে যুব সমাজটা আমার আছে, ইন্দ্রা মানি নিবে না। ইন্দ্রা সিপিএম এর মনে মানে বামফ্রন্টের মতো আন্দোলন হবেই। তোমরা দেখি থাকো, 3 মাসের মধ্যে যদি কামতাপুরের সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা আর চুপ করে থাকিব না। ইয়ার আগে তো তোমরা কইছিলেন যে যদি আমার আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল না দেয়, বৃহত্তর আন্দোলন ডাক দিমু। ইয়ার পরেও রেল রুকো আন্দোলন করা হয়েছে কেবিপির পাক থেকে, ইয়ার পরেও কোনো শুরু হয় নাই, কি করবেন? তার জন্য তো আজ আমরা রাস্তা নামেছি, আরো আমরা রাস্তা নামিব। এরা মিটিং মিছিল থেকে, ধর্ণা থেকে, অবরোধ থেকে একটাও আমরা আর থামি থাকিব না। যেহেতু মরিবারে রাখবে, মিটির মতন করে মরিয়া লাভ নাই, হাতির মতন করে মরব। প্রয়োজন হলে হাজার হাজার লাশ বলি হয়ে যাবে, তাও আমরা আমার আলাদা রাজ্য বা আমার দাবি থেকে আমরা পিছু পা হবো না, আমার নাজির দেই। এই যে আমার তো যা দেখার পাই যে বর্তমানে আন্দোলন মানে অনেক সংগঠনের পিছু, তোমরা কোন সংগঠনের পক্ষ থেকে এই আন্দোলন নয়? কেলো লিঙ্কম্যান নারী মঞ্চ সমন্বয় কমিটি। তোমার সাথে কি আরো কোনো সংগঠন কি যুক্ত থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে পারে, অনেক সংগঠন থাকবে। এবার আমরা সবাই মিলি, সবারে তো আলাদা আলাদা সংগঠন আছে, কিন্তু সবারে ব্যানার নিয়া একঠে হইয়া আমার লড়াইটা চালিয়ে যাবো। আমার তো জানি পাচ্ছি যে কেএসডিসি নামে একটা মানে সংগঠন আছে, যেটা সবাই মিলে থাকে। তোমরা কি সেই সংগঠন আছেন না তোমরা আলাদা ভাবে মঞ্চ গঠন করো? আমার তো কেএসডিসি তো আমরা জয়েন হয়েছি, আমরা কেলো লিঙ্কম্যান আছি, আমরা কেলো লিঙ্কম্যান ভাবে আন্দোলন করব, আমরা আর অন্য কোনো সংগঠন থাকিব না, বা আমরা কেএসডিসি তো থাকিব না। আচ্ছা, জীবন সিং যে আছে তোমার কেন্দ্র সরকারের সাথে, তোমার কি জীবন সিং এর সাথে কি এই আন্দোলন করে যাচ্ছেন নাকি জীবন সিং এর বিপক্ষে আন্দোলন? না, কেন আমরা জীবন সিং এর বিপক্ষ করব? কারণ ও তো এতদিন আলাদা রাজ্যের কথা কয়ে আজি দেশের নিজের জীবনটাকে বলিদান দিছে। তাহলে সরকার জীবন সিং এর ব্যাপারটা সরকার বসিবে, যেহেতু কেন্দ্র আছে রাজ্য আছে। কেন জীবন সিং আজি আর কি আছে বা কেন সরকারের নগদ বসিবে, সেটা তো দুই সরকার বুঝবে, সেটা দুই সরকারের মাঝে কথা হবে, কিন্তু হয়তো আমার আওতায় নাই, যেহেতু সরকারের আওতায় আছে। তাহলে তোমরা পৃথক ভাবে পৃথক সংগঠন নিয়ে পৃথক রাজ্যে আন্দোলনে নামবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তোমার নাম? জ্যোৎস্না রায়। তোমরা সংগঠনের কোন দায়িত্বে আছেন? সভাপতি। আমরা আজ কেলো লিঙ্কম্যানের সমন্বয় কমিটির পক্ষ থেকে এই সংগঠনটা আমরা আজ থেকে পুনরায় পুনর্জীবিত করিয়া প্রত্যেকটা ব্লকে, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায়,
প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে প্রচার অভিযান চালা শুরু করেছি। এই চালার জন্য আজ এই প্রেস বিবৃতি করা। ঘটনা আছে উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের জনজাতি, উত্তরবঙ্গের মানুষকে আজ কিন্তু দুই সরকারের অবহেলা, লাঞ্ছনা, বঞ্চনা এবং শোষণ, নিপীড়ন সমস্ত দিক দিয়ে এই উত্তরবঙ্গের মানুষকে একদম শেষ করে দিয়েছে। কোনকালে রাজত্ব করে দিয়েছে, কোনকালে শ্মশানের পরিণত হয়েছে। এই কোনকালে থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেকটা শিক্ষিত সমাজের মানুষের ভিতরে উত্তরবঙ্গে আলাদা রাজ্যে আলাদা ভাষার, আলাদা স্মৃতিকালকে আলাদা সেটেবারের আলাদা সংস্কৃতিকে ধরে রাখার জন্য প্রত্যেকটা মানুষের কাছে দুয়ারে দুয়ারে আমরা পৌঁছার জন্য এই আন্দোলন, আজকের এই প্রেস বিবৃতি। আজকের প্রেস বিবৃতিতে আমরা প্রত্যেকে জানা উত্তরবঙ্গ জনজাতিকে আমরা প্রত্যেকে আহ্বান করি যে প্রত্যেক আমার ন্যায্য দাবি, যে দাবি আমার পুরানা দাবি, কামতাবড়ি রাজ্যের দাবি, ভাষার দাবি, সংস্কৃতি দাবি, সমস্ত দাবিগুলো যে আমার ডেভেলপের দাবি, যে সরকারের পক্ষে আমরা পাবো সে পক্ষে থাকি আমরা কাজ করবো। কিন্তু আমরা অনেক পক্ষে কাজ করেছি, কিন্তু উত্তরবঙ্গের মানুষ ৭৫ বছর থেকে ভোট দেয় বিভিন্ন জনজাতিকে, বিভিন্ন রাজনীতি নেতাকে, বিভিন্ন দলক দেয়, কিন্তু আজও পর্যন্ত উত্তরবঙ্গের মানুষকে কোনোভাবে আজই পর্যন্ত কিছু করে পারে নাই, ডেভেলপ করে পারে নাই। সেই সময় আমরা প্রচার অভিযান করে চালার জন্য এই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তোমার আন্দোলন থাকবে। হ্যাঁ, আমরা দুই সরকারের বিরুদ্ধে চরম আন্দোলনে পৌঁছাবো। জানেন যে সরকারের উত্তরবঙ্গে, পশ্চিমবঙ্গে সরকার আজ হাজার হাজার ছেলে মেয়েদের জীবন সিলিবিলি খেলা, চাকরি হারা, আরো কত চাকরি হবে, এই নিরাপত্তা উত্তরবঙ্গের মানুষ এমনি করে না খায় থাকে। তার ছেলে মেয়ে মানুষকে পড়িয়ে টাকা পয়সা ধান দৌলত দিয়ে পড়াশোনা করিয়েছে, তাদের অসহায় অবস্থা করে দিচ্ছে। সেই ছেলেগুলোর অবস্থা কি হবে? যার জন্য এই পথে আমরা আই নতুন করে আন্দোলন, উত্তরবঙ্গ উন্নয়ন ডেভেলপমেন্টের আন্দোলন আজই থেকে শুরু করিনি। এই কথা কয়া তোমার আগত এই আন্দোলনের কর্মসূচিতে ঘোষণা করেছি কেওলো লিগমেন্টের মাধ্যমে।